পৃথিবীর সবচেয়ে দামি দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা। বিশ্বাস, যা সবাই রাখতে পারে না, আর অপেক্ষা, যেটা সবাই করতে পারে না। আজ যাকে পেয়ে অবহেলা করছো, সময় ফুরিয়ে গেলে তার নাগাল চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। কিছু মানুষ হয়তো কখনোই জানবে না, তাদের কথাবার্তা আর আচরণের আঘাত মানুষের রুহ পর্যন্ত কাঁপিয়ে দেয়। অতীতে মানুষের কাপড় ছিল নোংরা, কিন্তু মন ছিল পরিষ্কার। কিন্তু বর্তমানে মানুষের কাপড় খুব পরিষ্কার, কিন্তু মনটা খুব নোংরা। ভাড়া বাড়ি যতই সাজাও, নিজের হবে না। তেমনি কোনো স্বামীর মনের মধ্যে যদি অন্য নারীর বসবাস থাকে, তবে যতই ভালোবাসা দাও, সে তোমার আপন হবে না। বন্ধু তো সেই হয়, যার কাছে বিশ্বাস জমা রেখে সুখ দুঃখ ভাগ করে নেওয়া যায়। কাউকে বেশি দেখো না, খুব মনে পড়বে। কাউকে কষ্ট দিও না, পরে নিজেই কষ্ট পাবে। আর কাউকে কাছে পেয়ে হারিও না, পরে সারা জীবন কাঁদতে হবে। কে মনে রেখেছে আর কে ভুলে যাচ্ছে, সেই হিসাব করতে যেও না। তুমি শুধু এতটুকুই যাচাই করো, তোমার উপস্থিতিতে কে তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে। মুখের ভাষা খারাপ হলেই কারোর চরিত্র খারাপ হয় না। মিষ্টি কথার আড়ালে অনেক খারাপ চরিত্র বোঝা যায় না। আয়নার কাঁচ ঝাপসা থাকলে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না। ঠিক তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে, কাউকে ভালো মনে হয় না। স্কুলের পরীক্ষাগুলো একদিন শেষ হয়ে যায় ঠিকই, কিন্তু জীবনের পরীক্ষাগুলো সারা জীবন চলতেই থাকে। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবেন না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবেন না। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। মেয়ে গরিব হলে ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। সবাই বলে মন থেকে কিছু চাইলে সব কিছুই নাকি পাওয়া যায়, কিন্তু সত্যি বলতে কি, যদি ভাগ্যে না থাকে তাহলে প্রাণ দিয়ে চাইলেও কিছুই পাওয়া যায় না। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ, যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। ঘৃণা অনেক ভারী একটা শব্দ। আমি সহজে কাউকে ঘৃণা করি না, তবে আমাকে ঘৃণা করতে বাধ্য করলে খুব নিখুঁতভাবে ঘৃণা করি। আপনি কখনোই সবার কাছে ভালো হতে পারবেন না। আসলে যার চিন্তা ভাবনা যেমন, আপনি তার কাছে ঠিক তেমন। দুনিয়ার সবচেয়ে খারাপ নেশা কি জানেন? মানুষের প্রতি মানুষের অদ্ভুত মায়া। গরিব ঘরে টাকার অভাব হলেও কিন্তু ভালোবাসা বা যত্নের অভাব হয় না। কাউকে কখনো বেশি আপন ভাবা ঠিক না, কারণ আপন মানুষগুলোই একদিন কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সমাজের ভারসাম্য সেই দিনই নষ্ট হয়েছে যেদিন মেয়েদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পুরুষের সঙ্গে তার সম্পর্ক সহযোগিতার নয়, প্রতিযোগিতার। অতীতে লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি, মানুষটা কষ্ট পাবে না তো? বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শিখে। অশিক্ষিত লোকদের জন্য এখনো মাতৃভাষা বেঁচে আছে, কারণ ওরা এখনো মাকে মা আর বাবাকে বাবা বলেই ডাকে। অসৎ মানুষ কখনো সৎ মানুষের কাজে ভালো বা মহৎ কিছু দেখতে পায় না। অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। এই 3 জন আত্মীয়ের বাড়ি ভুলেও যাবেন না। নাম্বার 1, যারা আপনার কথাকে গুরুত্ব দেয় না, আপনি কিছু বললেই হালকা করে নেয় বা এড়িয়ে যায়, এদের বাড়ি ঘন ঘন যাবেন না। নাম্বার 2, যারা মুখে মিষ্টি, কাজে ভিন্ন, সামনে ভালোবাসা, পেছনে সমালোচনা, এদের বাড়ি কখনোই যাবেন না। নাম্বার 3, যারা আপনার ভালো কিছু দেখলেই হিংসায় জ্বলে, আপনার উন্নতি তাদের চোখে লাগে, কথা আর আচরণে তা বোঝা যায়, এদের বাড়িও কখনো যাবেন না।